তুমি যদি নিজেকে প্রস্তুত করার আগেই জীবনের সেরা জিনিসগুলো পেয়ে যাও, তাহলে তুমি তা সামলাতে পারবে না। সেটা তোমার কাছে আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়াবে। তাহলে একটা গল্প বলি, শোনো। একসময় দক্ষিণ ভারতে একজন যোগী বাস করতেন। তিনি একটি পাহাড়ের উঁচু গুহায় বসবাস করতেন। সেখানে তিনি ধ্যান করতেন। একদিন দেখলেন তার গুহায় একটি ইঁদুর বাসা বেঁধেছে। তিনি তার সঙ্গীটিকে একটু জায়গা করে দিলেন আর কিছু খাবারের অংশও তাকে খেতে দিতেন প্রতিদিন। এইভাবে যোগীর দেওয়া খাবার খেয়ে ইঁদুরটি বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠল। একদিন যেই বাইরে বেরোলো, একটি বিড়াল তাকে খাবার জন্য তার পিছনে ধাওয়া করলো। এরপর যোগীর দেওয়া খাবার খেয়ে সে এত হৃষ্টপুষ্ট হয়েছে যে ছুটে সে নিজের জীবন রক্ষা করতে পারছিল না। তাই সে কাঁদতে কাঁদতে যোগীর কোলে এসে পড়ল। যোগী তাকে বলল, ঠিক আছে, বিড়ালটিকে তাড়িয়ে দিল আর ইঁদুরটিকে ধরে রাখল। এবং যোগী সে নিয়ে ভাবতে লাগল, এ তো সমস্যার কথা। বিড়ালটা ইঁদুরটাকে এত হৃষ্টপুষ্ট দেখেছে, সে তো তাকে ধাওয়া করবেই এবং তাকে শিকার করার জন্য সে আশেপাশে ঘুরঘুর করে বেড়াবে। এইসব ভেবে সে ইঁদুরটিকে বলল, তোমার সমস্যার সমাধানের জন্য আমি তোমাকে বিড়াল বানিয়ে দিচ্ছি। এই বলে যোগী তাকে বিড়াল বানিয়ে দিল। এরপর বিড়ালটাকেও খেতে দিতে শুরু করলো। এই যোগীর দেয়া খাবার খেয়ে বিড়ালটাও অতি সুন্দর হৃষ্টপুষ্ট মোটাসোটা চেহারা হয়ে গেল। একদিন একটি কুকুর, শিকারী কুকুর, তাকে দেখে লোভ হলো এবং খাবার জন্য তাকে ধাওয়া করলো তার পিছনে। এবার যোগীর দেওয়া খাবার খেয়ে সে মোটাসোটা হয়ে গেছে, তাই সে দৌড়াতে পারছিল না। আবার কাঁদতে কাঁদতে যোগীর কোলে এসে পড়ল। যোগী তাকে বলল, তোমাকে আমি ওই কুকুর বানিয়ে দেব, তাহলে তোমাকে আর ওই কুকুরটা খেতে পারবে না। এই ভেবে সে তাকে একটা সুন্দর মোটা কুকুর বানিয়ে দিল। আর আবার যোগী তাকে খাবার দিতে শুরু করলো প্রতিদিন। এইভাবে কুকুরটাও একদিন হৃষ্টপুষ্ট সুন্দর হয়ে গেল। এই কুকুরটাকে দেখে একদিন একটা বাঘ শিকার করতে চাইল। আর সেই যোগীর দেয়া খাবার খেয়ে আবার সে হৃষ্টপুষ্ট চেহারা এমন করে ফেলেছে যে সে দৌড়াতে পারছিল না। যোগী তাকে বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বাঘ বানিয়ে দেব, তাহলে ওই বাঘ তোমাকে আর খেতে পারবে না। বাঘকেও যোগী খাবার দিতে শুরু করলো। বাঘও সুন্দর চেহারা, নাদুস নুদুস চেহারা নিয়ে বেশ জঙ্গলে ঘুরে বেড়াতো আর মনে মনে ভীষণ ভালো লাগতো। একটা গর্জন করলেই সবাই ভিতরে কেমন ঢুকে যেত, এ নিয়ে তার অহংকার হতো খুব। আর মনে মনে একটা বিষয় তাকে খুব ভাবাতো যে আমি যে ইঁদুর, এটা তো কেউ জানে না, কিন্তু একমাত্র জানে শুধু যোগী। এটা যদি সবাই জেনে যায় তাহলে তো আমার বিপদ। আর যদি না জানে তাহলে সবাই জানবে আমি বাঘ। তাহলে যদি যোগীকে আমি খেয়ে ফেলি তাহলে এর কোনো প্রমাণ থাকবে না যে আমি ইঁদুর। এই ভেবে সে যোগীর কাছে গেল। যোগী তার মনের ইচ্ছে আগে থেকেই বুঝতে পারল যে ও কি চাইছে, ও আমাকে খেতে চাইছে। তাই সে এক নিমেষে তাকে সেই ইঁদুর বানিয়ে দিল। আর যোগী মনে মনে ভাবল, ওকে যা দিয়েছিলাম তা নেওয়ার জন্য ও প্রস্তুত ছিল না, তাই ওকে ইঁদুর বানিয়ে দেওয়াটাই শ্রেষ্ঠ। এই জিনিসগুলো আমাদের জীবনে প্রায়ই ঘটে। সবাই ভাবে ওই মানুষটার ওই রকম হলো, আমার কেন হলো না, তাহলে আমার কি হবে? আপনি প্রস্তুত হওয়ার আগেই যদি সেটা চলে আসে তাহলে সেটা আপনার জন্য আশীর্বাদ হবে না, বরঞ্চ অভিশাপ হয়ে দাঁড়াবে।
তা সেটা ব্যক্তিগত সমৃদ্ধি হোক বা আধ্যাত্মিক কিছু বা অসাধারণ কোনো অভিজ্ঞতা, যাই হোক না কেন, যতক্ষণ না আপনি কোনো নির্দিষ্ট পর্যায়ে নিজেকে বিকশিত করতে পারবেন, তখন সেরাটা পেয়ে গেলে তবেই সেটা সম্মান করতে পারবেন, তার আগে নয়।